আগের দিন আমরা কোয়ান্টাম মেকানিক্সের যে ব্ল্যাক বডি রেডিয়েশন, সেই ব্ল্যাক বডি রেডিয়েশনের যে এনার্জি স্পেকট্রাম, সেই এনার্জি স্পেকট্রামটা দেখেছিলাম। সেই স্পেকট্রামটা কেমন এরকম দেখতে হয় বেসিক্যালি। যত মানে এনার্জি মানে টেম্পারেচার তো বেশি হয়, বেশি টেম্পারেচারের দিকে আমরা দেখি কি ওয়েভলেন্থে কী হয়, কম হয়, তাই না? মানে এই যে ল্যামডা এম মানে একটা ম্যাক্সিমাম ওয়েভলেন্থে, ঠিক আছে, ম্যাক্সিমাম ওয়েভলেন্থে একটা আমরা ম্যাক্সিমাম ইন্টেন্সিটি পাই আমরা, ঠিক আছে, একটা ম্যাক্সিমাম ওয়েভলেন্থে একটা ম্যাক্সিমাম ইন্টেন্সিটি পাই আমরা, ক্লিয়ার? তো এই যে স্পেকট্রামটা, এনার্জির যে স্পেকট্রাম, এনার্জি স্পেকট্রামটা ক্লাসিক্যালি অ্যাকচুয়ালি এক্সপ্লেন করেছিল, কয়েকটা ল এক্সপ্লেন করেছিল, যেরকম ওয়াইন্স ডিসপ্লেসমেন্ট ল, ঠিক আছে। ওয়াইন্স ডিসপ্লেসমেন্ট লটা ক্লাসিক্যাল থিওরি ইউজ করে আমরা একটা ল পেয়েছিলাম। সেটা কেমন সেটা একটু বলি আমি। বেসিক্যালি এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে অ্যাকচুয়ালি যে এই টেম্পারেচারটা যখন T3 টেম্পারেচারের ক্ষেত্রে যে ম্যাক্সিমাম ওয়েভলেন্থ সেটা কি ল্যামডা M3। টেম্পারেচার বাড়ালাম, ওয়েভলেন্থ কিন্তু আস্তে 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 কি বাঁদিকে শিফট করছে, মানে কি কমছে আস্তে আস্তে, তাই না? তাহলে এই ওয়েভলেন্থ আস্তে আস্তে কমছে, তার মানে কি টেম্পারেচার বেশি, ওয়েভলেন্থ ম্যাক্সিমাম ওয়েভলেন্থটা কম, তাহলে ইনভার্সলি প্রপোর্শনাল হচ্ছে, তাই না? তো সেখান থেকে অ্যাকচুয়ালি ওয়াইন্স একটা ফর্মুলা দিয়েছিল, সেটা কি ল্যামডা এম মানে ম্যাক্সিমাম ওয়েভলেন্থ ইন্টু টেম্পারেচার ইকুয়াল একটা কনস্ট্যান্ট। সেই কনস্ট্যান্টের ভ্যালু কত? 2.898 ইন্টু 10⁻³ মিটার ইন্টু কেলভিন। তো এটা হচ্ছে গিয়ে ওয়াইন্স ডিসপ্লেসমেন্ট ফর্মুলা, ঠিক আছে। তো এইটা বেসিক্যালি ক্লাসিক্যাল থিওরি ইউজ করে আমরা এই ফর্মুলাটা এক্সপ্লেন করেছিল এই ওয়াইন্স। হ্যাঁ, তো উইন কী করেছিল বেসিক্যালি, আমরা যদি একটা এক্সাম্পল কনসিডার করি, সাপোজ তোমাকে একটা বাল্ব দেওয়া হলো, 100 ওয়াটের বাল্ব আছে, সবাই জানি 100 ওয়াটের বাল্বটাকে সাপোজ তুমি 0 ভোল্ট থেকে আস্তে আস্তে ভোল্ট বাড়িয়ে 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 তুমি ওটাকে দেখবে কেমন পরিস্থিতি হয়। তো সেইটাই আমি জাস্ট একটা এক্সপেরিমেন্ট আমি দেখছি, ঠিক আছে। সাপোজ একটা 100 ওয়াটের বাল্ব নিয়েছি, এবার আমি 0 ভোল্ট দিয়েছি, 0 ভোল্ট দিলাম, দেখি কিছু জ্বলছে না, ফিলামেন্টটা কোনো লাইট ফাইট দিচ্ছে না। আস্তে আস্তে ভোল্টটা বাড়িয়ে সাপোজ আমি 20 ভোল্ট করলাম, 20 ভোল্ট করার দরুন দেখতে পাচ্ছি যে মানে কোনো 20 ভোল্ট দিয়েছি কিন্তু কোনো আমরা মানে লাইট দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না? বেসিক্যালি যে মানে রেডিয়েশনটা ইমিট করছে সে কিন্তু রেডিয়েশন ইমিট করছে, কারণ তাকে ভোল্টেজ দেওয়া হয়েছে, টেম্পারেচার বাড়ানো হয়েছে, সে কিন্তু রেডিয়েশন ইমিট করবে। রেডিয়েশন ইমিট করছে, বাট আমরা সেই রেডিয়েশন দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না? কারণ সেই যে রেডিয়েশন ইমিটটা করছে না, সেটা কি আমাদের ভিজিবল রেঞ্জে পড়ছে না। অ্যাকচুয়ালি আমাদের ভিজিবল রেঞ্জটা কত? এই 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটারের মধ্যে। যদি এই রেঞ্জে যদি পড়ে তাহলে আমরা সেই লাইটটাকে আমরা দেখতে পাই। তাহলে 20 ভোল্ট দিলাম যখন টেম্পারেচার সাপোজ বলছে T3, তখন কিন্তু রেডিয়েশন ইমিট করছে, তার ইন্টেন্সিটি রয়েছে একটা, বাট আমরা কিন্তু দেখতে পাচ্ছি না, কারণ সেটা আমাদের ভিজিবল রেঞ্জে পড়ছে না। ফাইন, এবার টেম্পারেচারটা মানে ভোল্টেজটাকে একটু বাড়ালাম, 20 থেকে কী করলাম 30 করলাম। সাপোজ যখন 30 করলাম তখন দেখলাম একটু হালকা লাল লাল দেখা যাচ্ছে, হ্যাঁ, লালচে লালচে, মানে ফিলামেন্টটা লালচে লালচে হচ্ছে। তার মানে কি এই যে মানে 700 যে ন্যানোমিটার এই ওয়েভলেন্থের কাছাকাছি পড়ছে তার মধ্যে ইন্টেন্সিটিটা, তার মানে তার ইন্টেন্সিটিটা ঠিক এই রকম হচ্ছে, এই ডিস্ট্রিবিউশনটা পাচ্ছি আমরা, ঠিক আছে। মানে কি লালচে লালচে দেখা যাচ্ছে, দেখো এই যে 700 যে ন্যানোমিটার এই রেঞ্জে পড়ছে, তাই না? তার মানে কি লালচে লালচে ভাব একটা দেখা যাচ্ছে। আচ্ছা, এইবার এই ভোল্টেজটাকে আমি আরেকটু বাড়ালাম, বাড়াতে বাড়াতে কী করলাম, সাপোজ আমি 100 করলাম, মানে যখন আমি বাড়াচ্ছি তখন আরেকটু এদিকে আসছে লাল রং তো থাকছেই, প্লাস আরও কিছু রং এর সঙ্গে অ্যাড হচ্ছে, তোমার কি সবগুলোর কম্বিনেশন হবে, তাই না, একসাথে, কারণ অনেকগুলো রং একসাথে যখন অ্যাড হচ্ছে আস্তে আস্তে কি অরেঞ্জ কালার আসছে, অরেঞ্জ থেকে আস্তে আস্তে দেখা যাচ্ছে সাদা কালার চলে আসলো। মানে যখন আমি 100 ভোল্ট দিলাম তখন কি সাদা কালার চলে আসলো, মানে কি বেসিক্যালি এই 400 থেকে 700 যে ন্যানোমিটার এই যে ওয়েভলেন্থের যে রেঞ্জ, এই রেঞ্জের সমস্ত লাইটই তো থাকছে তার মধ্যে, তাই না, সমস্ত রেডিয়েশনে রয়েছে, তার মানে কি সবার যে মিক্সচার সেটা কি সাদা কালার হয়। তো সাদা কালারের কিন্তু আমরা আলো পাই, আমরা যখন একটা ফিলামেন্ট বাল্বকে জ্বালাই তখন কি একটা সাদা আলো দেখতে পাই আমরা, তাই না? ওই ফিলামেন্ট যেটা জ্বলে সেটা কি সাদা সাদা হয়ে যায়, কারণ কি সব ওয়েভলেন্থের মিক্সচার হয়ে যাচ্ছে এখানে, তাহলে কি একটা ইন্টেন্সিটি পাচ্ছি আমরা। এবার তুমি এখানে ভালো করে দেখো, যখন ভোল্টেজ কম ছিল, টেম্পারেচার কম, তখন ওয়েভলেন্থ এতখানি, ভোল্টেজ বাড়ালাম আমি, টেম্পারেচার বাড়লো, ওয়েভলেন্থকে বাদিকে শিফট হচ্ছে, তার ওয়েভলেন্থ কমছে, কিন্তু ভোল্টেজ আরও বাড়ালাম, 100 করলাম, টেম্পারেচার বেড়ে গেল, ওয়েভলেন্থ কী হলো আরও কমে গেল, তাই না? তার মানে কি আমরা দেখতে পাচ্ছি না, ওয়েভলেন্থ আর টেম্পারেচার এরা কি ইনভার্সলি প্রপোর্শনাল। তো সেটাকেই ভিন্স একটা ফর্মুলা দিয়েছিল, সে ভিন্স ডিসপ্লেসমেন্ট ফর্মুলা। ডিসপ্লেসমেন্ট কেন বলছে বুঝতেই পারছি আমরা, কারণ ডিসপ্লেসড হচ্ছে, বাদিকে শিফট করছে, ওয়েভলেন্থটা শিফট করছে, তাই না?
তাই ডিসপ্লেসমেন্ট বলছে এখানে। হ্যাঁ, সেই ফর্মুলাটা কি, ল্যামডা ম্যাক্সিমাম ইন্টু টি। ল্যামডা ম্যাক্সিমাম কি, একটা ম্যাক্সিমাম ওয়েভলেন্থে ইন্টেন্সিটি পাচ্ছি আমরা, তাই না, ম্যাক্সিমাম ইন্টেন্সিটি পাচ্ছি। ঠিক আছে, এদিকেও কমছে এদিকেও কমছে, তাহলে একটা ম্যাক্সিমাম ওয়েভলেন্থ একটা ম্যাক্সিমাম ইন্টেন্সিটি পাচ্ছি, তার জন্য ল্যামডা ম্যাক্সিমাম। ক্লিয়ার? তাহলে এইটা হচ্ছে গিয়ে উইন্স ডিসপ্লেসমেন্ট ফর্মুলা। ওকে, এবার এই যে ব্ল্যাক বডি রেডিয়েশন, তার যে স্পেকট্রামটাকে অ্যানালিসিস করতে গিয়ে আরেকটা সূত্র দিয়েছিল, সেটা কি স্টিফেন্স ল। স্টিফেন্স লটা কী বলছে, বেসিক্যালি এই যে পুরো যে স্পেকট্রামটা, এই যে ডিস্ট্রিবিউশনটা, হ্যাঁ, এই একটা সাপোজ একটা পার্টিকুলার টেম্পারেচার হচ্ছে যে T1 টেম্পারেচার, তাহলে T1 টেম্পারেচারের ডিস্ট্রিবিউশনটা কেমন, এই পুরোটা, তাই না? তাহলে এই T1 টেম্পারেচারে কতখানি রেডিয়েশন ইমিট করছে, মানে টোটাল কতখানি রেডিয়েশন ইমিট করছে, সেটাই হচ্ছে কি স্টিফেন্স ল। বলছেন তিনি যে এনার্জি রেডিয়েট হচ্ছে না, এই যে এনার্জি রেডিয়েট হচ্ছে, এটা কি ইউ ল্যামডাটা আমি বলছি সাপোজ এনার্জি রেডিয়েটেড পার ইউনিট টাইম পার ইউনিট এরিয়া, মানে একক সময়ে একক এরিয়া দিয়ে কি পরিমাণ এনার্জি রেডিয়েট করছে সেটা বলছে ইকুয়াল টু সিগমা হচ্ছে গিয়ে স্টিফেন কনস্ট্যান্ট ইনটু T⁴, মানে যে এনার্জি ইমিট করছে পার ইউনিট টাইম পার ইউনিট এরিয়া, সেটা ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য 4th পাওয়ার অফ দ্য টেম্পারেচার। ঠিক আছে, টেম্পারেচারের 4th পাওয়ারের সাথে সমানুপাতিক হয়। যদি আমরা একটা আইডিয়াল ব্ল্যাক বডি ধরি, হ্যাঁ, বা পারফেক্ট একটা যদি ব্ল্যাক বডি ধরি, তার ক্ষেত্রে কি সিগমা ইন্টু এটা হয়, মানে সিগমা একটা স্টিফেন কনস্ট্যান্টের মান আমরা বের করবো। অ্যাকচুয়ালি সেটাকে ক্লাসিক্যাল কোয়ান্টাম মেকানিক্স দিয়ে বের করবো আমরা, সেটা পরে দেখবো। আচ্ছা, তো যদি সাপোজ সেটা যদি পারফেক্ট ব্ল্যাক বডি না হয়, তাহলে এখানে একটা কিছু কনস্ট্যান্ট গুণ করতে হয়। ঠিক আছে, তো ফাইন, তাহলে এখান থেকে আমরা কি, মানে এই যে ডিস্ট্রিবিউশন থেকে আমরা দুটো ল পাচ্ছি, একটা উইন্স ডিসপ্লেসমেন্ট ল, একটা হচ্ছে তোমার স্টিফেন্স ল। ফাইন, তাহলে এইখানে দেখো, ভালো করে দেখো, এখানে কিন্তু আমরা একটা ম্যাক্সিমাম ওয়েভলেন্থ পেলাম, একটা ম্যাক্সিমাম ওয়েভলেন্থে ইন্টেন্সিটি পাচ্ছি আমরা, ম্যাক্সিমাম ইন্টেন্সিটি, তাই না, যে লাইটের ইন্টেন্সিটি পাচ্ছি। কিন্তু আমাকে যদি বলে যে সাপোজ এইখানে ইন্টেন্সিটি কতখানি, এর ক্ষেত্রে ওয়েভলেন্থ কতখানি, মানে এই ওয়েভলেন্থে এর ইন্টেন্সিটি কতখানি এই T1 টেম্পারেচারে, বা এই ওয়েভলেন্থে এই T2 টেম্পারেচারের ক্ষেত্রে যে ডিস্ট্রিবিউশন পেয়েছি তার ইন্টেন্সিটি কতখানি। এইটা করতে গেলে একটা পার্টিকুলার একটা ফর্মুলা আমাদের জানতে হবে, যে ফর্মুলা থেকে কি যে কোনো ওয়েভলেন্থে আমরা তার ইন্টেন্সিটি বের করতে পারবো লাইটটা, তাই না, যে রেডিয়েশন হচ্ছে সেই রেডিয়েশনের ইন্টেন্সিটি বের করতে পারবো। তাহলে এটা আমাদের কোশ্চেন, যে হোয়াট উইল বি দ্য ইন্টেন্সিটি অফ লাইট ফর এনি ওয়েভলেন্থ, মানে যে কোনো ওয়েভলেন্থের ক্ষেত্রে, হ্যাঁ, তার ইন্টেন্সিটি কত হবে, সেটা আমাদের কোশ্চেন। তাহলে এটা সলভ করতে গিয়ে, হ্যাঁ, ভিন্স এবং র্যালে জিন্স ফর্মুলা দিয়েছিলেন, সেগুলো কি সেটা দেখা যাক। তাহলে যেহেতু আমরা একটা পার্টিকুলার ওয়েভলেন্থ, মানে যে কোনো একটা ওয়েভলেন্থের ক্ষেত্রে আমরা ইন্টেন্সিটি দেখতে চাই, তাহলে কি সাপোজ আমি বললাম যে একটা ওয়েভলেন্থ ল্যামডা থেকে সাপোজ ডি ল্যামডা, এইটুকুনি রেঞ্জে কতখানি ইন্টেন্সিটি রয়েছে সেটা যদি বের করতে পারি, মানে এটা ল্যামডা প্লাস ডি ল্যামডা, মানে এইটুকুই শুধুমাত্র ডি ল্যামডা, তাহলে এই ডি ল্যামডা রেঞ্জে, হ্যাঁ, এইটুকুনিতে কতখানি ইন্টেন্সিটি রয়েছে সেটা যদি বের করতে পারি, তাহলে সুবিধা হবে আমাদের, তাই না, তাহলে কি যে কোনো ওয়েভলেন্থে আমরা বের করতে পারবো। তো সেটাই আমরা ধরে নিচ্ছি কি এই ডি ল্যামডা, দেখো ই ল্যামডা ইন্টু ডি ল্যামডা, এটা কি বেসিক্যালি এটা এনার্জি ইমিটেড পার ইউনিট ভলিউম ইন দ্য ওয়েভলেন্থ রেঞ্জ ল্যামডা টু ল্যামডা প্লাস ডি ল্যামডা। তাহলে এই ওয়েভলেন্থ রেঞ্জে কতখানি এনার্জি ইমিট হচ্ছে পার ইউনিট ভলিউমে, সেটাই হচ্ছে তোমার কি ই ল্যামডা ডি ল্যামডা, এটা আমরা ডিফাইন করে নিলাম। ঠিক আছে, আমরা যদি ওয়েভলেন্থ রেঞ্জের বদলে যদি আমরা ফ্রিকোয়েন্সি রেঞ্জে আসতে চাই, তাহলে একটা ফর্মুলা রয়েছে, আমরা সবাই জানি যে ল্যামডা ইকুয়াল টু C/নিউ। সি হচ্ছে গিয়ে লাইটের স্পিড ইন ফ্রি স্পেস বা ভ্যাকিউম। ঠিক আছে, এখান থেকে নিউ এর মান আমরা বের করতে পারবো, ডেরিভেটিভ করে এটা পাচ্ছি আমরা। তো তাহলে আমরা লিখতে পারি ই নিউ ইন্টু ডি নিউ, এটা বেসিক্যালি কি, এটা একই রকম এনার্জি ইমিটেড পার ইউনিট ভলিউম ইন দ্য ফ্রিকোয়েন্সি রেঞ্জ, তাই না, ফ্রিকোয়েন্সি রেঞ্জটা কতখানি, নিউ টু নিউ প্লাস ডি নিউ। তাহলে এই ফ্রিকোয়েন্সি রেঞ্জে, হ্যাঁ, এনার্জি ইমিট হচ্ছে পার ইউনিট ভলিউম, সেটা কতখানি, এতখানি। ক্লিয়ার? এইবার আমরা আসি উইন্স যে ফর্মুলাটা দিয়েছিল, উইন্স বেসিক্যালি যে ফর্মুলাটা দিয়েছিল সেটা এম্পেরিক্যাল ফর্মুলা, হ্যাঁ, মানে এম্পেরিক্যাল একটা ফর্মুলা তিনি দিয়েছিলেন, সেটা বেসিক্যালি কি ইউ নিউ বা ই নিউ বলতে পারো, অসুবিধা নেই, মানে অ্যাকচুয়ালি কি এনার্জি ইমিটেড পার ইউনিট ভলিউম ইন দ্য ফ্রিকোয়েন্সি রেঞ্জ নিউ থেকে নিউ প্লাস ডি নিউ, মানে আমি এটা লিখেছি বেসিক্যালি। ঠিক আছে, ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট নিউ কিউব ইন্টু e⁻⁻b একটা কনস্ট্যান্ট নিউ বাই টি হচ্ছে টেম্পারেচার, যে এনক্লোজারটা নেওয়া হচ্ছে, মানে যে ব্ল্যাক বডিটা রয়েছে সে ব্ল্যাক বডি টেম্পারেচার ইন্টু ডি নিউ রেঞ্জটা, তাহলে রেঞ্জটা আমার দরকার। তাহলে এই মানে ফ্রিকোয়েন্সি রেঞ্জে তিনি, হ্যাঁ, এতখানি এনার্জি ইমিট হচ্ছে, মানে ইন্টেন্সিটিটা সেটা তিনি বললেন। ক্লিয়ার?
এটা হচ্ছে গিয়ে উইন্স এম্পেরিক্যাল ফর্মুলা। আমরা যদি এটাকে ওয়েভলেন্থ রেঞ্জে আসতে চাই তাহলে ফর্মুলাটা এটা হবে। ক্লিয়ার? এইবার কোশ্চেন হচ্ছে গিয়ে এটা কি বেসিক্যালি এক্সপেরিমেন্টাল যে ডিস্ট্রিবিউশনটা পেয়েছিলাম আমরা সেটার সাথে কি ম্যাচ করছে? অ্যাকচুয়ালি ম্যাচ করছে না পুরোপুরি, মানে হায়ার ফ্রিকোয়েন্সিতে এটা টোটালি ম্যাচ করে যাচ্ছে, কিন্তু লোয়ার ফ্রিকোয়েন্সিতে ম্যাচ করছে না। হায়ার ফ্রিকোয়েন্সি মানে কিন্তু বেসিক্যালি লোয়ার ওয়েভলেন্থ, হ্যাঁ, মানে ওয়াইন্স লটা মানে যে ভিন্স লটা বেসিক্যালি কি লো ওয়েভলেন্থের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। লো ওয়েভলেন্থ মানে কি আবার হাই ফ্রিকোয়েন্সি, কারণ ফ্রিকোয়েন্সি আর ওয়েভলেন্থ কি ইনভার্সলি প্রপোর্শনাল হয়। আমরা একটু আগে দেখলাম যে কি নিউ ইজিক্যাল টু সি বাই ল্যামডা, মানে ল্যামডা যদি বেশি হয় তাহলে নিউ কম হবে, ল্যামডা যদি কম হয় তাহলে নিউ বেশি হবে। ঠিক আছে, যে কোনো একভাবে বললেই হবে। আচ্ছা, তাহলে হাই ফ্রিকোয়েন্সিতে আমরা দেখতে পাচ্ছি যে ম্যাচ করে যাচ্ছে এক্সপেরিমেন্টাল রেজাল্টের সাথে। এই ডটেড লাইনটা বেসিক্যালি কি যে ভিন্স এম্পেরিক্যাল যে ফর্মুলা সেটা হচ্ছে ডটেড লাইন দিয়ে রিপ্রেজেন্ট করেছি, আর যে পুরো ফিল যে লাইন দিয়ে রিপ্রেজেন্ট করেছি সেটা কি এক্সপেরিমেন্টাল রেজাল্ট। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি যে মানে লো যে ফ্রিকোয়েন্সিতে, লো ফ্রিকোয়েন্সিতে কিন্তু টোটালি ম্যাচ করছে না। বেসিক্যালি কি হচ্ছে দেখো, যখন আমরা এটাকে যখন আমরা মানে 0 করে দিচ্ছি, মানে কম করছি, তখন কি এটা 1 হয়ে যাচ্ছে শুধুমাত্র কি, তাহলে এই যে এনার্জি ইমিটেড পার ইউনিট ভলিউম ইন দ্য রেঞ্জ ফ্রিকোয়েন্সি রেঞ্জ সেটা কি শুধুমাত্র নিউ কিউব তার সাথে সমানুপাতিক হচ্ছে। ঠিক আছে গেল। এইবার মানে এইটা বেসিক্যালি কি আমরা দেখতে পাচ্ছি যে লো ফ্রিকোয়েন্সিতে বেসিক্যালি ম্যাচ করে না, এটা এক্সপেরিমেন্টের সাথে ম্যাচ করে না। বাট হায়ার ফ্রিকোয়েন্সির দিকে যদি যাই আমরা, তখন আমরা দেখতে পাই কি বেসিক্যালি তখন কি এটা ডমিনেট করবে, এটা ডমিনেট করে, তার ফলে কি আস্তে আস্তে কি এক্সপোনেনশিয়াল মাইনাস এক্সপোনেনশিয়াল সেটা কি ফল করবে। সেটা অ্যাকচুয়ালি দেখা যায় যে এক্সপেরিমেন্টাল রেজাল্টের সাথে ম্যাচ করে যায়, কিন্তু লোয়ার ফ্রিকোয়েন্সিতে কিন্তু ম্যাচ করে না। ঠিক আছে, তাহলে যে ভিন্স যে ফর্মুলাটা দিয়েছিল সেটা কিন্তু হচ্ছে না আমাদের, মানে এম্পেরিক্যাল ফর্মুলা ছিল, এটা কোনো থিওরির বেসিসে এটা কিন্তু দেওয়া হয়নি। এইবার আসলেন এই যে ডিস্ট্রিবিউশনটা সেটাকে এক্সপ্লেন করার জন্য আসলেন র্যালে একটা বিজ্ঞানী আর জিন্স একটা বিজ্ঞানী। র্যালে বেসিক্যালি থিওরিটিক্যাল ইয়েটা দিয়েছিলেন, আর হচ্ছে গিয়ে জিন্স সেটা কী করেছিলেন সেটাকে একটুখানি রিফাইন করেছিলেন। ফাইন, তিনি বেসিক্যালি কী ক্যান্সেলে করেছিলেন, এখানে দেখো একটা এনক্লোজার ক্যান্সেলে করেছিলেন, তিনি একটা কিউবিক্যাল এনক্লোজার ক্যান্সেলে করেছিলেন। এখানে কিন্তু স্ফেরিক্যাল এনক্লোজার নয়, তিনি একটা কিউবিক্যাল এনক্লোজার ক্যান্সেলে করেছিলেন। এই যে কিউবিক্যাল এনক্লোজার মানে এর ভেতরে কী রয়েছে, রেডিয়েশন রয়েছে। ঠিক আছে, রেডিয়েশন ইমিট হচ্ছে, অ্যাবজর্ব হচ্ছে, ব্ল্যাক বডি মানে ভেতরটা একটা ব্ল্যাক বডি হিসেবে ট্রিট হচ্ছে। ওকে, তাহলে এর যে ওয়ালের যে টেম্পারেচার সেই টেম্পারেচারটা কি ব্ল্যাক বডি টেম্পারেচার হবে, মানে এই রেডিয়েশনের টেম্পারেচার হবে, সেটা ধরলাম টি টেম্পারেচার। ঠিক আছে, এইবার এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখো, মানে ইনি যেটা কনসিডার করছেন কি এখানে যে রেডিয়েশনগুলো হচ্ছে, তো মানে কি এই ওয়াল থেকে একটা রেডিয়েশন ইমিট হয়ে এই ওয়ালে আসবে, এখানে ধাক্কা লাগবে আবার কি রিফ্লেক্ট হয়ে এদিকে আসবে, তার মানে কি এখানে একটা কি রিফ্লেকশন হচ্ছে এখানে একটা, তার মানে কি এই একটা ওয়্যারের মতো কাজ করছে, তাই না? তার মানে কি একটা স্ট্যান্ডিং ওয়েভের মতো কাজ করছে না? এবার আমরা আগে স্ট্যান্ডিং ওয়েভ সম্পর্কে দেখেছি, স্ট্যান্ডিং ওয়েভের ক্ষেত্রে কেমন ফ্রিকোয়েন্সিতে কেমন আমরা টোন পাই সেগুলো আমরা দেখেছি। তো আমরা জানি একটা নিউ ওয়ান যে ফ্রিকোয়েন্সি সেটা কি ফান্ডামেন্টাল মোড, সেখানে আমরা এরকম মোড পাই, এটা ফান্ডামেন্টাল মোড, এটা একটা স্ট্যান্ডিং ওয়েভ, তাই না? এখানে দুটো সাইডে কী করে দেওয়া আছে, এখানে বাধা রয়েছে, এখানেও বাধা রয়েছে, এবার টেনে ছেড়ে দিলাম, তার মানে কি একটা এরকম একটা মোড পেলাম, এটা কি ফান্ডামেন্টাল মোড এটা। ঠিক আছে, যখন ফ্রিকোয়েন্সিটা নিউ 2 হচ্ছে তখন কি ফার্স্ট ওভারটোন পাচ্ছি, তারপরে নিউ 3-তে সেকেন্ড ওভারটোন, এভাবে পাচ্ছি আমরা। তিনি এই কনসেপ্টটাকেই মানে এখানে কাজে লাগালেন, মানে বেসিক্যালি যে থার্মোডাইনামিক্যাল যে ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স এগুলোকে তিনি কাজে লাগালেন। তিনি এটা কাজে লাগিয়ে তিনি ক্যালকুলেট করলেন যে তাহলে এখানে কতগুলো স্ট্যান্ডিং ওয়েভ হচ্ছে, এখানে 3টে ডাইমেনশন কিন্তু। ঠিক আছে, তাহলে কতগুলো স্ট্যান্ডিং ওয়েভ হচ্ছে সেটা তিনি কাউন্ট করলেন। তিনি বললেন যে এক একটা স্ট্যান্ডিং ওয়েভ এক একটা অসিলেটর, মানে এক একটা স্ট্যান্ডিং ওয়েভ এক একটা অসিলেশনকে রিপ্রেজেন্ট করছে, তার মানে সেই অসিলেশনটাকে বলে আমরা অসিলেটর, মানে এক একটা অসিলেটর। তো এখানে লিখে দিয়েছি আমি 1 স্ট্যান্ডিং ওয়েভ করেসপন্ডিং টু 1 অসিলেটর ইন দ্য ফ্রিকোয়েন্সি রেঞ্জ এটা। ঠিক আছে, মানে এক একটা যে স্ট্যান্ডিং ওয়েভ সেটাকে এক একটা অসিলেটরকে রিপ্রেজেন্ট করছে। তাহলে কতগুলো অসিলেটর তিনি পাচ্ছেন, মানে কতগুলো নাম্বার অফ অসিলেশন হচ্ছে পার ইউনিট ভলিউম এই ফ্রিকোয়েন্সি রেঞ্জে, সেটা তিনি ক্যালকুলেট করলেন। এই ক্যালকুলেশন আমরা যাবো না, আমরা ডিরেক্ট ফর্মুলাটা লিখছি। সো নাম্বার অফ যে অসিলেশনস পার ইউনিট ভলিউম ইন ফ্রিকোয়েন্সি রেঞ্জ এটা, হ্যাঁ, মানে সেই ডিনিউ ফ্রিকোয়েন্সি রেঞ্জে কতগুলো নাম্বার অফ অসিলেশন পেয়েছেন, সেটা কি 8 পাই নিউ স্কোয়ার বাই সি কিউব ডিনিউ।
এতগুলো নাম্বার অফ অসিলেশন তিনি পেয়েছেন। ফাইন, এইবার দেখো এখানে কি নাম্বার অফ অসিলেশন পেলো, তাই না? এইবার এক একটা অসিলেশনস কতখানি এনার্জি ক্যারি করছে, মানে তার ইন্টেন্সিটি কতখানি, মানে এক একটা অসিলেশন কতখানি এনার্জি ক্যারি করছে, তাহলে সেটা ক্যালকুলেট করতে হবে। এবার দেখো এখানে তো নেহাত একটা অসিলেশনস নয়, অনেকগুলো অসিলেশন, তাহলে সব যোগ করতে হবে। এবার ভ্যালুটা তো খুব মানে নেহাত কম নয়, অনেক ভ্যালু। তাহলে আমরা কী করবো, এবার অ্যাভারেজ নেবো। তাহলে এনার্জির অ্যাভারেজ নেবো, এই যে থার্মোডাইনামিক্যাল যে ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স তার হেল্প নিয়ে আমরা কি এর অ্যাভারেজ নেব। তাহলে দেখো এবার ব্যাপারটা কি হচ্ছে, এখানে যত এনার্জি হাই তার কি মানে যে অসিলেশন মানে স্ট্যান্ডিং ওয়েভের প্রবাবিলিটি কী হবে, কম হবে। তাহলে সেই প্রবাবিলিটি যদি কম হয় তাহলে কি সেটা কি ই টু দি সেটা কেমন হয়, ই টু দি পাওয়ার অফ মাইনাস এনার্জি বাই কেটি, কী হচ্ছে কি বোলজম্যান কনস্ট্যান্ট। তাহলে এইটা হচ্ছে কি যে ই টু দি পাওয়ার অফ মাইনাস ই বাই কেটি, এটা হচ্ছে কি প্রবাবিলিটি, তাই না? যে স্ট্যান্ডিং ওয়েভ পাবো আমি, স্ট্যান্ডিং ওয়েভ পাবার যে প্রবাবিলিটি সেটা কত, এটা। এক একটা স্ট্যান্ডিং ওয়েভের এনার্জি কতখানি ধরে নিয়েছি আমি, মানে এই যে নিউ ফ্রিকোয়েন্সি, সাপোজ এই নিউ ফ্রিকোয়েন্সিতে এনার্জিটা আমি ধরে নিয়েছি ই, ইটার ভ্যালু যা খুশি হতে পারে, মানে কম হতে পারে, বেশি হতে পারে, যা খুশি হতে পারে। তাহলে এনার্জি ধরে নিয়েছি আমি ই। এবার আমি কী করলাম, একটা এনার্জি রেঞ্জে নিয়েছি কিন্তু আমরা, তাই না? ডিই এনার্জি রেঞ্জ। তাহলে এই এনার্জি রেঞ্জে আমি দেখবো আমি, তাহলে আমার টোটাল এনার্জি দরকার, তাহলে কী করবো, ইন্টিগ্রেট করবো। তাহলে এটা কি টোটাল এনার্জিটা পেয়ে গেলাম, অ্যাভারেজ করতে হবে, তাহলে প্রবাবিলিটিতে ভাগ করতে হবে, এটা ডিই। ওকে, তাহলে এইটা যদি ক্যালকুলেট করি আমরা, হ্যাঁ ক্যালকুলেট করলে কী পাবো, এনার্জি অ্যাভারেজ এনার্জিটা নাকি কেটি পাবো আমরা। তাহলে এইটা হচ্ছে কি অ্যাভারেজ এনার্জি। তাহলে কতগুলো মোড ছিল বা নাম্বার অফ অসিলেশন কতগুলো ছিল, এতগুলো ছিল, আর অ্যাভারেজ এনার্জি কতখানি পেলাম, এতখানি পেলাম। তাহলে কতখানি এনার্জি মানে ইন্টেন্সিটি কতখানি হবে বা কতখানি এনার্জি ইমিট হচ্ছে, জাস্ট সিম্পল ই নিউ ডি নিউ ইকুয়াল টু, তাহলে নাম্বার অফ অসিলেশনস ইন্টু এনার্জি। এখানে ডি নিউ, অ্যাকচুয়ালি ডি নিউ কেন লিখলাম, কারণ ডি নিউ রেঞ্জ আমি দেখছি। তাহলে এটা হচ্ছে কি এতখানি এনার্জি ইমিট হচ্ছে। হ্যাঁ, এখানে ডি নিউ যদি কেটে দিই তাহলে ই নিউ ইকুয়াল টু এটা থাকবে। তাহলে এইখানে দেখো, হ্যাঁ এটা তো এক্সপেরিমেন্টাল রেজাল্টের সাথে ম্যাচই করছে না বেসিক্যালি। এটা কী হচ্ছে, নিউ স্কোয়ারের সাথে সমানুপাতিক হচ্ছে, তাই না? একটা প্যারাবোলিক টাইপ একটা কার্ভ দেবে আমাদের, তাই না? মানে অ্যাকচুয়ালি আমাদের যে এক্সপেরিমেন্টাল যে ডিস্ট্রিবিউশন সেটা কেমন, এরকম ডিস্ট্রিবিউশনটা, এটা এক্সপেরিমেন্টাল, ঠিক আছে? তো এই লটা অনুসারে সেটা কেমন হবে, বেসিক্যালি নিউটা যদি আস্তে আস্তে বাড়ায় এভাবে চলে যাবে। তাহলে এটা হচ্ছে কি রেলে জিন্সের ক্ষেত্রে পাচ্ছি আমরা। তো বেসিক্যালি কী হচ্ছে, লো ফ্রিকোয়েন্সিতে কিছুটা মানে ম্যাচ করছে এক্সপেরিমেন্টাল রেজাল্টের সাথে, বাট হাই ফ্রিকোয়েন্সিতে ম্যাচ করবেই না, কোনো মতেই ম্যাচ করবে না। এটা বাড়ছে, এটা তাই না, এটা বেড়েই চলেছে, মানে নিউ এর মান যত বাড়বে এটা বাড়বেই। তো লো ফ্রিকোয়েন্সিতে মানে কিছুটা লো ফ্রিকোয়েন্সিতে ম্যাচ করছে, বাট হাই ফ্রিকোয়েন্সিতে ম্যাচ করছেই না। তাহলে এই লটা তো একদমই অ্যাপ্লিকেবল নয়, তাই না? তাহলে এই যে দুটো ল দিল, এই দুটো ল দিয়ে কিন্তু ফুললি আমরা এই যে এক্সপেরিমেন্টাল যে ডিস্ট্রিবিউশন বা স্পেকট্রাম পাচ্ছি, এনার্জি স্পেকট্রাম, সেটা কিন্তু আমরা এক্সপ্লেন করতে পারলাম না এটা ব্ল্যাক বডির। তো এটাকেই অ্যাকচুয়ালি মডিফাই করেছিলেন প্ল্যাঙ্ক। তো নেক্সট দিন আমরা দেখব যে প্ল্যাঙ্ক কী করে এই পুরো কার্ভটাকে এক্সপ্লেন করলেন তার থিওরি দিয়ে, ঠিক আছে? সেটা আমরা নেক্সট দিন দেখব। আজকে এই পর্যন্তই থাক, থ্যাংক ইউ।